আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি ওয়ে থেকে আপনাদেরকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে চিকেন চাউমিন রান্না করে দেখাবো। চলুন দেখি কিভাবে রান্না করতে হয়। চিকেন চাউমিনের জন্য আমি হাড় ছাড়া মুরগির মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি এরকম ছোট করে এখানে যা লাগবে, গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ, লেবু দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, চিপে নিয়েছি লেবু। টেস্টি সল্ট নিয়ে নিচ্ছি হাফ চামচ, লবণ নিয়ে নিচ্ছি, যেহেতু আমি সয়া সস দিয়েছি লবণ অল্প পরিমাণ নিব, হাফ চামচেরও কম। এখন আমি এভাবে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। দেখুন আমি ম্যারিনেট করে নিয়েছি, এভাবে আমি 10 মিনিট রেখে দিব। চাউমিন রান্না করার জন্য এখানে আমি পানি নিয়েছি, পানি ফুটে গিয়েছে। আমি নিয়েছি ম্যাগি নুডলস, আপনারা চাইলে স্টিক নুডলস দিয়েও রান্না করতে পারেন, আর চাউমিন নুডলসও পাওয়া যায়, সেটা দিয়েও পারেন। এখন আমি এখানে নুডলস সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। এটা একদম পুরোপুরি সিদ্ধ করবেন না, কিছুটা শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। একদম পুরোপুরি সিদ্ধ হলে এটা গলে যাবে, ভালো লাগবে না। চাউমিনটা একটু শক্ত শক্ত রাখতে হবে। দেখুন আমি হালকা শক্ত থাকা অবস্থায় এরকম উঠে ফেলেছি, এরকম শক্ত হয়েছে, কিন্তু আমি উঠিয়ে নিয়েছি চাউমিন তৈরি করার জন্য। উঠিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানিটা ধুয়ে নিয়েছি, এরকম ঝরঝরা করে নিয়েছি। আমি তেল নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি আগে 2টি ডিম নিয়েছি, ভেজে নেব। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখুন আমার ডিম ভাজি হয়ে গিয়েছে। আর একটু তেল দিচ্ছি চিকেন ভাজার জন্য। 15 মিনিট পর আমি ম্যারিনেট করা চিকেনটা আমি এইভাবে ভাজতে শুরু করেছি। দেখুন 5 মিনিট ভাজার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, রসুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এভাবে আরও 1 মিনিট ভাজবো। 1 মিনিট ভাজার পর আমি এখন ক্যাপসিকাম দিচ্ছি, সবুজ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গাজর কুচি দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচের ফ্লেভার আসার জন্য আমি একটু কাঁচামরিচ নিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন সেটা। সয়া সস দিব আর একটু এখানে, এটাকে সিদ্ধ হওয়ার জন্য। আমি আর লবণ ইউজ করবো না, কারণ সয়া সসের মধ্যে লবণ আছে। এভাবে আমি 15 মিনিট ভাজতে থাকবো। এখন আমি এখানে 15 মিনিট ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে নুডলস ঢেলে দিচ্ছি আর ভেজে রাখা ডিমগুলি দিয়ে দিচ্ছি একত্রে। এখন আমি সবগুলি একত্রে মিশিয়ে নিয়ে এভাবে 3 মিনিট রান্না করব। দেখুন 3 মিনিট রান্না করার পর হয়ে গেছে আমার চিকেন চাউমিন।